হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই আই লুকটা শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই আমি বরাবরের মতো দুটো আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, একটা ব্ল্যাক কালারের এবং একটা ব্রাউন কালারের। ব্ল্যাক কালার দিয়ে আমি আইব্রোর পিছনের অংশ এবং ব্রাউন কালার দিয়ে আমি আইব্রোর সামনের অংশ ফিল করব। এরপর আমি একটা স্পুলি ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব আইব্রোটা, যাতে দেখতে খুব ন্যাচারাল লাগে। এরপর আমি এলেগাল প্রোর একটা কনসিলার দিয়ে, ন্যাচারাল শেডের কনসিলার দিয়ে আমার আইব্রোটা শেপ করে নিচ্ছি দুধার দিয়েই। নিচের অংশ শেপ করা হয়ে গেছে, এখন আমি উপরের অংশ শেপ করে নিচ্ছি। আমি আইলিডের উপরেও একবারে আইশ্যাডো বেজ হিসেবে কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এই ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। চোখের উপরে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি কনসিলারটা সেট করার জন্য। এরপর আমি আমার এই শ্যাডো প্লেট থেকে এই পিঙ্ক কালারটা পেন্সিল ব্রাশের সাহায্যে ক্রিসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিসে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। তারপর আমি সেম প্যালেট থেকে এই লাইট পিঙ্ক কালারটা নিয়ে আমার ক্রিসে অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি ট্রানজিশন কালার হিসেবে। আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। এরপর আমি এই ম্যাজেন্টা কালারটা আমার ক্রিসেই ব্যবহার করব, আর আউটার কর্নারটা একটু গাঢ় ভাইব আনার জন্য লাগিয়ে নিব। আমি ধাপে ধাপে কালারটা গ্রো আপ করব, এর জন্য একটু বেশি টাইম নিয়েই ব্লেন্ড করছি। তারপর এই ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি একটা অ্যাঙ্গুলার ব্রাশে এবং আমি আমার ক্রিসে একটা লাইন টেনে নিচ্ছি। লাইনটা সুন্দর মতো টেনে নিয়ে আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে একটা ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে এই ব্ল্যাক কালারটা ভালো বোঝা না যায়, কিন্তু একটা গাঢ় কালার আসে। আমি আবার এই কালারটা দিয়েই ব্লেন্ড করব যাতে করে ব্ল্যাক কালারটা ঢেকে যায় এবং কালারটা অনেক গাঢ় দেখায়। এরপর আমি এলে গার্লের সেম কনসিলারটা দিয়েই আমার ক্রিসে একটা কাট ক্রিস করে নিচ্ছি। এই কনসিলারটা দিয়ে কাট ক্রিস করতে আসলে অনেক সুবিধা হয়, কারণ এই কনসিলারের মাথায় একটা তুলি থাকে, সবাই জানেন হয়তো। দেখেন কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর কাট ক্রিস হয়েছে। এরপর আমি কাট ক্রিসের আউটার কর্নারেই ম্যাজেন্টা কালারটা একটু ব্লেন্ড করে নিচ্ছি আউটার কর্নারটাকে একটা সুন্দর স্মুথ লুক দেওয়ার জন্য। এরপর আমি আইলিডের মাঝখানের দিকে অরেঞ্জ কালার এবং ইনার কর্নারের দিকে একটু ইয়েলো কালার লাগিয়ে নিচ্ছি। আঙ্গুল দিয়ে লাগানোর পরে আবার ব্রাশ দিয়ে একটু কালারটা গাঢ় করে নিচ্ছি। এরপর আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। এরপর আমি একটা ইউপিনের সাহায্যে আমার ক্রিস লাইনে একটু আঠা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে প্রেস গ্লিটার লাগিয়ে নিচ্ছি। এবার
দেখুন কত সুন্দরভাবে লেগে যাচ্ছে। আঠাটা লাগিয়ে নেওয়ার পরে দিলেই লেগে যাচ্ছে, বেশি কষ্ট হয় না আর লাগাতে, না হলে প্রেস গ্লিটার শুধু শুধু লাগাতে অনেক কষ্ট হয়, বিশেষ করে এত চিকন করে লাগাতে। এরপর আমি চোখের লোয়ার লিডের ইনার কর্নারে উপরের মতোই সেমভাবে ইনার কর্নারে লাগিয়ে নিচ্ছি ইয়েলো কালার এবং আউটার কর্নারে লাগিয়ে নিচ্ছি সেম ম্যাজেন্টা কালারটা। এরপর আমি এই হাইলাইটারটা আমার ব্রা বোনে লাগিয়ে নিচ্ছি। ব্রা বোনে লাগানো হয়ে গেলে এখন আমি আঙ্গুলের সাহায্যে ইনার কর্নারটাও হাইলাইট করে নিচ্ছি। এরপর ল্যাকমির এই আইলাইনারটা দিয়ে আমার চোখে লাইনার লাগিয়ে নিচ্ছি। একটা উইং আইলাইনার করব আমি। প্রথমে দাগ টেনে তারপর আমি সেটা ফিল করে দিব। এরপর আমি আমার ন্যাচারাল ল্যাশটা কার্ল করে নিলাম। এমএনের মাস্কারা লাগিয়ে নেব চোখের ন্যাচারাল ল্যাশে। আমি একই সাথে চোখের লোয়ার ল্যাশেও মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা ফলস ল্যাশ লাগিয়ে নিচ্ছি। তারপর আমি নুট কাজল লাগিয়ে নেব। এমএনের একটা নুট কাজল আমার ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি। এবং দিস ইজ মাই ফাইনাল লুক চলে এসেছে। এবার দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার কাছে তো এই লুকটা অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।